প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিওর আমন্ত্রিত জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। এই রেসিপিটি খেতে কিন্তু খুবই মজা এবং অল্পতেই এটা খুব সহজেই বানানো যায় ঘরে বসে। আপনি একবার বানিয়ে খেলে কিন্তু আপনার টেস্টটা আর ভোলার মতো হবে না, আপনি বারবারই খেতে চাবেন এবং গেস্ট আসলেও মনে চাবে যে এই জিনিসটি সর্বপ্রথমে আমি বানিয়ে খাওয়াবো। প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 3 ধরনের মাছ নিয়েছি। এই মরিচ খোলায় আপনি 3-4 পদের মাছ নিতে হবে। আমি গুঁড়া মাছ নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি আর রুই মাছ নিয়েছি। খুব ভালোভাবে ধুলাই করে তারপর এগুলো পরিষ্কার করে নিয়েছি। যে সকল নতুন দর্শক বন্ধু আছেন, আমার এই রেসিপি দেখে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। এখানে আমি পেঁয়াজ বড় বড় করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর কুচি করে নিয়েছি কিছু, আর রসুন কেটে নিয়েছি, আর ওখানে ধনিয়া পাতা, কাঁচামরিচ আর শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে আমি কলা গাছের পাতার বদলে আমি এখানে নিয়েছি ফয়েল পেপার। এখানে সব পেঁয়াজ কুচি, পেঁয়াজ যেভাবে কেটে রেখেছিলাম সবই দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 4 চামচ। যেহেতু এটা মরিচ খোলা, এর জন্য মরিচের সংখ্যাটা বেশি। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, 4 চামচের। আর ধনিয়া পাতা দিয়েছি কুচি করে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মাছ, রুই মাছ দিয়ে দিচ্ছি, সর্বশেষে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে, একদম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এই ফয়েল পেপারটাকে খুব সুন্দরভাবে মুড়িয়ে নেব। যতটা ভালোভাবে পারা যায় সুন্দরভাবে আটকে নিতে হবে। কলা পাতা যেহেতু নেই, এর জন্য আমি কিন্তু এই ফয়েল পেপারে তৈরি করেছি। এখন আমি তাওয়ার ভেতরে দিয়ে দেব। খুব অল্প আছে এটাকে আমি ভাপে রাখবো। ঢাকনা দিয়েছি, একদম অল্প আছে এই। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে আবার 20 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ভাপে রাখবো। খুব অল্প আছে এই মরিচ খোলা রেসিপিটি কিন্তু তৈরি করতে হয়। 20 মিনিটের জন্য আবার ঢাকনা রেখেছি। 20 মিনিট পর ফিরে আসলাম। প্রিয় দর্শক, মরিচ খোলা রেসিপিটি কিন্তু হয়ে গেছে। আমি যখন একটু সামান্য ঠান্ডা হয়েছে খুলে দেখছি, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, আপনাদের বলে বোঝাতে পারবো না যে কতটা টেস্টি একটা সেন্ট বের হয়েছে। প্রিয় দর্শক, দেখে কিন্তু লোভনীয় লাগছে, খেতে জন্য কতই টেস্ট। নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা হয়ে গেছে। আসলে এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও সেরকমের টেস্ট। আমি অল্প নিয়ে খেয়ে দেখেছি যে কতটা টেস্ট হয়েছে, বলে বোঝাতে পারবো না। প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।